স্যার যা বললো সেই অনুযায়ী কাজ করতে হবে। মানে কি স্যার, ওই কি মানুষ না? এই ছাত্রগুলা কি তার সন্তানের মতো না? দলের লোক কিছু বলার উপায় নেই। আমার কিন্তু এইসব তাং ফাং ভালো লাগতেছে না স্যার। ইস, আমি যদি স্টুডেন্ট হইতাম তাহলে তো আমিও তোমার লগে যাইতে পারতাম। খালা, আপনি তো আমাদের ভার্সিটির হোস্টেলে পার্ট টাইম চাকরি করেন, তাই না? আর আমরা সবাই তো আপনার সন্তানের মতো, আপনিও চলেন না আমাদের সাথে। হ্যাঁ খালা, মানে আপনি গেলে আসলে আমাদের অনেক হেল্প হবে, অনেক কাজে আসবে। আপনি চলেন। খালা, আপনি একটা কাজ করবেন, আপনি আমাদের সব স্টুডেন্টদেরকে পানি খাওয়াবেন। কিন্তু আপনার ফ্যামিলির সাথেও যে এই ঘটনা ঘটবে না তার কি কোনো গ্যারান্টি আছে স্যার? বেশি কথা বলো তুমি, থাপড়া বয় বয় বেশি কথা বলো। যাও ভিতরে যাও, তোমরা যাও ভিতরে যাও, একজন বার হবে না। ওরা যেই ধরনের গ্যাঞ্জাম করুক আমাদের আর দেখা লাভ নেই। আমি দরকার হলে মাইরা খুলে করবো, যেটা করি সেটা করুক। আমরা নামতেছি মানে নামতেছি। দেখ, বেশি বুঝিস না, আমি যেটা বলি সেটা কর, নাইলে কিন্তু আমি আঙ্কেলকে বলে দেবো। তুই আমার ভাই, আমার কথা শোন। হ্যালো হ্যালো হ্যালো। ভাই তোরা যা পিছিয়ে দাদা দাদা। না ভাই, আমরা যাবো না। আমাদের ভাই কবরে আমরা বসে থাকতে পারবো না। আরে কি রে ভাই, তোরা এটা মাইক থেকে তুলে পড়ে যাইতে না। এক ভাই তোমার সামনে করে মেরে ফেলেন। ভাই তোকে অনুরোধ করি তার মাথাটা গরম দিতে এই, দা। যাও দেখি। এই কি হয়েছে রে? কি হয়েছে, সমস্যা কি? স্যার আমার কোনো বাইরে যেতে দেন না। স্যার কি সমস্যা? আমরা বেরোতে দিতেছেন না কেন? প্রত্যেক অজ্ঞ বুঝায় ভিতরে। বুঝছি, কত টাকা লাগবে বলেন, দিতেছি, গেটটা খুলেন। আপনার ব্যাপার না, চাকরি থাকবে না। কিন্তু কিচ্ছু করার নেই, আমরা যাইতে দেন বাইরে, আমরা বাড়ি যাবো। দিবেন না তো চাবিটা দেন, আমরা গেটটা খুলে চলে যাই। চাবি দিতে পারবো না, গেলে গেট ভাঙে। স্যার আজকের জন্য আমরা এক্সট্রিমলি সরি, বেয়াদবি মনে হতে পারে, বাট আজকে আপনার কোনো ধরনের অর্ডার আমরা ফলো করতে পারবো না। চাবিটা দেন। স্যার চাবিটা দিয়ে দেন না। চাবিটা দেন স্যার, চাবিটা চাইছি আমরা। চুপ 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 চুপ। স্যার মানুষ, মাথা ঠান্ডা রাখ। আর তুই তো কোনো অন্যায় করস নাই, তাহলে কেন তোরা মারবো? আপনার বিবেকের কি হয়েছে স্যার? আমরা কি কোনো ভুল করতেছি? ভুল করলে আমাকে মারেন, সবাই না মারেন, আমরা তো ভুল করতেছি না। স্যার, আপনি সাদাকে সাদার কালোকে কালো বলতেছি কেন? স্যার মানুষ আমাদের। আমু মানে? আমু মানে কি? তোর গায়ে হাত তোলো গায়ে, আমরা থাকবো না, অসম্ভব। চুপ প্লিজ। হ্যাঁ আমি দেখতেছি। দেখছেন তো অবস্থা স্যার, দেখছেন তো। বলতেছি শেষবার মতন ঠান্ডা মাথায় বলতেছি, বেরোতে দেন আমাদেরকে। স্যার চাবিটা দিয়ে দেন না ওদেরকে। অসম্ভব। চাবি দেন। চাবি দিতে পারবো না, চাইতে হলে ভালো ভাই। ঠিক আছে স্যার, এই আইডিয়াটা খুবই ভালো লাগছে। যেহেতু চাবি দিবেন না, আমাদের গেটটা ভাঙতে হবে। এই শাবল নিয়ে এত শাবল নিয়ে। এই কাজ করলে কিন্তু ডিন স্যারের কাছে লিস্ট দিতে হবে তো। হায় রে মান্নু স্যার, হায় রে, আর কত কি যে দেখবো আপনার। কই শাবল কই?
সিদ্দিক ওদের নামে লিস্ট বানা। স্যার বাদ দেন না। যা বললাম তাই কর। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি যে যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিলাম মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার ব্রেকআপ হলে পড়বো ভালো এই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। বাবা, তুমি যে এত তাড়াতাড়ি আমাকে সব কিছুর জন্য মাফ করে দেবে এটা আমি কখনো ভাবতে পারিনি। হ্যাঁ, ওই টেলিভিশনে দেখলাম তুই ছাত্রদের নিয়ে আন্দোলন করতেছিস, সেই জন্যই তোরে কল দিছি। বাবা, তুমি কি আমাকে ওইখানে থাকতে না করতেছো? না না, আমি সেই কারণে ফোন দেই নাই। শোন, ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবি না, ক্যাম্পাসের সবাই তোর ভাই। বাবা, আমরা আসাদ ভাইয়ের মৃত্যুকে কোনোভাবে বৃথা যেতে দিব না। শোন, তোরা যে পথে আসোস সেটা হচ্ছে অনেস্টির পথ, আর অনেস্টির পথে থাকলে তাদের সাথে খোদা তালাও থাকে। জি বাবা। আমি একটা ব্যাপারে খুব আশ্চর্য হইলাম, এই একটা লোক ছাত্র হত্যার পরও হাসতেছে। বাবা, ওই লোকটার মধ্যে এটা নিয়ে কোনো অনুশোচনা নাই, এর জন্যই তো আমরা সবাই এত ক্ষিপ্ত হয়ে গেছি। ওর আন্দোলন থেকে সরে যাবি না, পলাবি না, ভয় পাবি না। বাবা, আমি তোমার ছেলে, আমি কখনোই ভয় পাবো না। আরেকটা পরামর্শ দিতে চাই, যদি তুই সেটা গ্রহণ করস। হ্যাঁ বাবা, বলো কি পরামর্শ? এরকম পরিস্থিতিতে হস্টেলে ঝামেলা হইতে পারে, একটু সাবধান থাকিস। বাবা, হলে যদি রেড ফেলে দেন আমরা কই যাব? ওই যে আশেপাশে বন্ধু বান্ধবদের বাসা আছে না, ছাত্রদের বাসা আছে না, সেই সব জায়গায় থাকবি। সব ধরনের প্রিপারেশন আছে তো? বাবা, ভালো একটা আইডিয়া দিছো। আচ্ছা বাবা, আমি রাখি, বুঝছো, একটা কাজ করব, কালকে এটা লাগতে পারে, রাখি আমি। আর শোন, আই এম প্রাউড অফ ইউ মাই সন। থ্যাংক ইউ বাবা। ভালো থাক। এ দুদু, দুদু, দুদু। আচ্ছা, আরাফাতে কই আছে? আর একটা কল দে তো। হ্যাঁ, ওলা দেখা করতে হবে, ওর কাজ আছে একটা। ওই ওই এলাকার লোকাল না? কল দে ওর একটা। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। তোরা দুইটা ফেলে একলগে হয়েছিস? জি স্যার, আমাদের দুজনের মধ্যে ঝামেলা ছিল, কিন্তু ভাই বাজারের সাথে আমরা দুজনে এক। ওইটাই স্যার, এখন স্যার হলে হলে করার সময় নাই স্যার, এখন স্যার একলগে থাকার সময়। আমার কাছে কেন আসছিস? শুনলাম আপনি আমাকে ভাই বাজারের নামে দিন স্যারের কাছে লিস্ট দিবেন। হ্যাঁ দিব, সমস্যা? অবশ্যই সমস্যা স্যার, এটা অনেক বড় সমস্যা স্যার, পুরো হলে হলে হয়ে যাবো না তাহলে বিষয়টা। তোরা দুইটা রাজনীতি করিস, তোরাই কথা কইতাছিস। স্যার, যে ঘটনা ঘটছে খুবই খারাপ ঘটনা ঘটছে। যদি দরকার পড়ে আমরা হোস্টেল থেকে চলে যাবো স্যার, তারপর আমরা আমাদের নীতি নৈতিকতা কম্প্রোমাইজ করবো না। আমি চাকরি করি হুকুমের গোলাম। কিন্তু আমরা তো স্যার কারো গোলাম না স্যার, আমরা এখান থেকে চলে যাবো।
কিন্তু আমরা তো স্যার কারো কমান্ডে চলি না স্যার। আমাকে কাছে যেটা অন্যায় মনে হইতেছে আমরা ওইটা অন্যায় কইতেছি। এর এগুলো বলে কোনো লাভ আছে? স্যার আপনার মধ্যে না স্যার বিন্দুমাত্র মোরালিটি নেই যতটুকু আমাদের মধ্যে আছে। দেখেন স্যার, আপনি শিক্ষক মানুষ, আপনার সম্মানের সাথে শ্রদ্ধার সাথে একটা কথা কইতেছি। আমাকেও কোনো ভাই ব্রাদারের লিস্ট যদি স্যার ডিন স্যারের কাছে যায় তাহলে কিন্তু স্যার একদম হলে হলে হয়ে যাবো, খুব ঝামেলা হয়ে স্যার। যাবে, তোদের কারণে আমি আমার চাকরি হারাতে পারবো না। যদি স্যার একটা লিস্টও দিন স্যারের কাছে যায় আমাকে ভাই ব্রাদারের, মনে রাখেন স্যার সব কিছু ঠিক হইব। তখন আপনি হোস্টেলে আইবেন, কিন্তু আপনার এই হোস্টেলে থাকতে দেবো না। তখনকারটা তখন দেখা যাবে, এখন আমার কাছে যেটা ভালো মনে হইতেছে আমি সেটাই করছি। স্যার আপনার ভিতর তো অন্ধকার হয়ে গেছে স্যার, আপনার অন্তরে মোহর লাগা গেছে, নিজের পাপটা আপনি নিজে দেখতেছেন না তো স্যার। এর লাগে আপনি উল্টাপাল্টা কি কইতেছেন আপনি বুঝতেছেন না স্যার। কইলাম তো, আমার কাছে এখন যেটা ভালো মনে হইতেছে আমি সেটাই করবো। করেন, তোরা যদি বাড়াবাড়ি করিস লিস্টে তোদের নামও যাবে। দেন। আমরা কি ভয় পাই স্যার? হ্যাঁ, শোনেন স্যার, আপনি আমাদের শিক্ষক, আপনাকে আমরা ভালোবাসি, তাই আপনাকে জানাই দিয়ে গেল। আপনি যা খুশি আপনি করেন। আমিও আমার কথা পরিষ্কার জানাচ্ছি। ওইটাই তো স্যার আপনি জানাই দিয়েছেন না, আমরাও জানাই দিলাম। যা হয় এটা আমরা পরে দীক্ষা দেবো, তখন কে কারে হলে হলে করে আমরা সব কিছু দেব না স্যার। তুই না হুদাই স্যারের লগে কথা কইতেছিস, স্যারের লগে কথা কয়ে কোনো লাভ নেই, বুঝতেছিস না? তোরা কিন্তু নিজের পায়ে কুড়াল মারতেছিস। কোনো সমস্যা নেই স্যার, এতদিন পর একটা ভালো কাজ করার সুযোগ পাইছি। আমরা দুইটা হোস্টেলে কি আসছিলাম স্যার, গুন্ডামি বদমাইশি করে গেছি না, মানুষের ক্ষতি করছি না, কিন্তু এখন আমাকে জ্ঞান ফিরে আইছে যে অন্যায় অন্যায় বলতে হইব, ভালো কাজের পাশে থাকতে হইব। এতদিন পরে যে স্যার আমরা একটা ভালো কাজ করার সুযোগ পাইছি, ওই কাজ করতে যাই যদি নিজের পায়ে নিজে কুড়াল মারা হয় তাহলে আমরা ওইটাই করবো। আমি আর নাসির ওইটাই করবো স্যার। তুই হুদাই এর লগে কথা কইতেছিস, বারবার কইতেছিস। স্যারের লগে কথা কয়ে কোনো লাভ নেই, এর ভিতরে কোনো মনুষ্যত্ব নেই, কোনো মোরালিটি নেই। চল। শোন আরাফাত, আমাদের মধ্যে তো অনেক ক্যাচাল আছে, অনেক ঝামেলা আছে, অনেক গ্যাঞ্জাম আছে, কিন্তু এখন এগুলোর টাইম না। এখন আমাদের উচিত সবার একসাথে হয়ে কাজ করা। অবশ্যই মামা, এগুলো লাগে কোনো প্যারা নাই। এখন আমরা যত একসাথে থাকুম তত আমগো লাগে ভালো। আর এমনিতে আমার যে ডাকছো মামা, কোনো হেল্প টেল্প লাগবো, কিছু লাগবো? কারণ কালকে তো আমরা সবাই রাস্তায় নামবো, আমাদের হোস্টেলে সব পোলাবানি নামবো কম বেশি। তো এখন শুনলাম হোস্টেল নাকি রেট ফালাইবো। এখন যখন ফেরত আসবো তখন তো হোস্টেল আসতে পারবো না। তো এখন তোর এলাকার মধ্যে একটা কোনো বাসা বাড়ি লাগবো থাকার জন্য, যাতে সব স্টুডেন্টরা থাকতে পারে আমরা একসাথে। বাসা বাড়ি লাগবো? আরে বেটা, কোনো প্যারা আসেনি, এনে সব ডিরে আমি চিনি। আমি এনকার লোকাল পোলাপানগুলো লাগে সব আমি সেটেল করে দিই। এটা 1-2 ব্যাপার বেটা। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, কোনো প্যারা নেই, চিল। ভালোই হইলো। কিন্তু মামা একটা ঝামেলা, সব স্টুডেন্টকে মানে তো আমি তো মাইয়া করে কিছু করতে পারবো না রে, এটা তো একটু টাফ আমার লেগা। মি পারবো। মিমি? হ্যাঁ, মিমি এটা ম্যানেজ করে ফেলতে পারবো। আচ্ছা, এটা নয় ম্যানেজ করলো মামা, কিন্তু এই যে রেডের যে ব্যাপারটা, এটা কিন্তু সত্যি ঠিক আছে। মানে আমার তো ফ্যামিলি হালকা পাতলা একটু পলিটিক্সের লগে আছে, তো আমি যেটা শুনতে পাইছি যে তো আইবই, এছাড়া আরো পোলাপান আইতে পারে। মানে আমাকে হোস্টেলের আশেপাশে একটা ক্যাচার লাগতে পারে বড় সড়ো। সতর্ক থাকলে হইতো না, বুঝছস? পুরো ওভার প্রিপেয়ার হইতে হবে আমাকে পড়তে। কি কস তুই? সেটাই, আজকে সব কিছু যেমন এত ইজি হয়ে গেছে, কালকে এত ইজিলি সব কিছু হইব না। কালকেও যে দিনটা যাইবো এর পরের দিনটা আরো কঠিন হয়ে যাবে। দাবি আদায় করা তো এত সহজ না রে। আমরা কি চাইতাছি, কখন চাইতাছি, কার কাছে চাইতাছি, কোন সিস্টেমের কাছে চাইতাছি, সিস্টেমের অবস্থা কি ভাই? এই সিস্টেমের মধ্যে সেই লেভেলের কাচার লাগে আছে। হাড়া জীবন হুঁসি যে উপরে উপরে বহুত হয়, এবার পুরো চোখের সামনে দেখতেছি। ও মাই গড, কি হইতাছে এগুলা। আর আমরা ওইটার ভিতরেই বেড়ে গেছি। থ্যাঙ্কস বন্ধু। কি থ্যাঙ্কস? আপ বেটা, প্যারা নাই দাপ। আচ্ছা, কালকে বানাদিম কখন? আরে ফোনের যন্ত্রণা রে। দিকে বেরোতে পারি? কালকে সকালবেলা বাইরে হবি, সকালবেলা থাকবো না। তো তুই আমারে কল দিস, বুঝছো? হ্যালো, হ্যাঁ শিওর কখন? কইতে তুলছে? আমি বেরিয়েছি, আমি বেরিয়েছি। কি এই আসানটা তো তুলে লয়ে গেছে রে। কই নিয়ে গেছে? আচ্ছা ঠান্ডা হো। তুই
তুই খালি মামা বাইর কর যে কইতে ধরে লয়ে গেছে, আমার লাইন গাটে আছে, আমি বাইর করে নিতে পারবো, তোমার প্যারা নেই। কই লয়ে গেছে আগে একটু খোঁজ খবর আমরা যাই চল আগে। যাবো কই, খুঁজতে কই যাবো? বাইরে যাই চল, এলাকার মধ্যে তো থাকে, বাইরে তো যায় না। এনতি নিস হয়তো পাঁচটা কাছে খবর টবর নিয়ে আয়, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। আন্দোলন তুমি? হ্যাঁ আন্দোলন? আন্দোলন আমার ভাই খবরে আমি আন্দোলন না আন্দোলন। ওরা কতক্ষণ ধরে মারতেছে, ও খালি আসতেই আছে। তোকে মতো আমার কাঁদাইতে পারবো? মনে কোনো উগ্রদলের সাথে জড়িত? হে কমন পেঁচাল পারিস না, কমন পেঁচাল পারিস না। তোর 20 সেকেন্ড টাইম দিলাম, মায়েরা কান্না করে, আমি চাইও কান্না করুক। আস্তে আস্তে একটা প্লাস নিয়ে তো, অন্য তুলম একটা প্লাস নিয়ে আয়। তোল তোল, এই যে হাত দিয়ে দিছি, তোল তোল। এভাবে পশুর মতো কেউ কাউকে মারে? এগুলো কি মানুষের কাজ? আমার হাসান কি এমন দোষ করছিল? তুই কেন এমন করতেছিস? ও তো তোকে ভিডিও কলে বলছে না যে ও ঠিক আছে, তাহলে কি সমস্যা? ওরা বুঝে গিয়েছে যে কাল এসব আরো বেশি জোরালো হবে, তাই এসব করে আমাদেরকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, আর এখন তো আসলে আমাদের পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। সেটা হচ্ছে দেখ, একটা সংকটপূর্ণ অবস্থা ভেতর দিয়ে আমরা যাইতেছি। আগামীকালকে আমাদের সাথে কি হবে, কোথায় হবে, কিভাবে হবে, আমরা কিন্তু কোনো কিছুই জানি না। তবে চারদিক থেকে আমাদের কাছে ফোন আসতেছে, মেসেজ আসতেছে, আমরা খবর পাইতেছি যে আগামীকালকে আমরা ভয়াবহ কোনো ঝামেলার সম্মুখীন হইলেও হইতে পারি। আমার তো একবার জিগাইতে পারতি না আমারে? হাই কমান্ডার নির্দেশ ভাই। বুঝছি হাই কমান্ডার নির্দেশ, আমারে কি একটা ফোন দিয়া কইতে পারতি না? হাই কমান্ডার নির্দেশ হলে আপনি ফালাতে পারতেন, আপনি পারলে পারতেন ভাই, আমরা পারবো না। বাবা মা স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয়